মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সাধারণ মানুষের। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে অনেকে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সবার হাতেই ছিল শ্রদ্ধার ফুল, প্ল্যাকার্ডে ছিল ভাষার মর্যাদা রক্ষার আহ্বান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। খালি পায়ে হাতে গুচ্ছ ফুল নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে শহীদ বেদিতে ভিড় করেন সাধারণ মানুষ। কেউ একা, কেউ পরিবারের ছোট্ট শিশুকে নিয়ে হাজির ইতিহাসের কাছে। মাতৃভাষা দিবস, শহীদ দিবস, আমরা এখানে ফুল দিতে এসেছিলাম। যারা ভাষার জন্য যে জীবন দিয়েছে তাদের সংকটে এসেছি এবং শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা রাজধানী মজুল থেকে আসছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা শহীদ মিনারে ফুল দিতে আসছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে পালন করা হয়, কিভাবে শ্রদ্ধা জানাতে হয় সেটা দেখানোর জন্যই ইফতার করার পরে আমি ধানমন্ডি থেকে এখানে এসে হাজির হয়েছি। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে ব্যক্তি পর্যায়ে অনেকে এসেছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। ভাষার চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাংলা ভাষার অপব্যবহার রুখতে প্রত্যয় ব্যক্ত করেন তারা। যাদের জীবনের বিনিময়ে আজকে এই দিনটি আমরা অর্জন করেছি, তাদের সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলা ভাষাকে অন্য কোনো ভাষার সাথে যেন না মিলিয়ে ফেলি আমরা বরং বাংলা ভাষার সঠিক চর্চা এবং এটির গুণগত মানকে সমুন্নত রেখে যেন আমরা আগামী দিনের পথ চলা এগিয়ে যেতে পারি। বাংলার চর্চা হোক অনেক বেশি করে, এবং ছোট শিশু থেকে শুরু করে সবাই আমরা অনেক বেশি বেশি করে বাংলা চর্চা করি। বাঙালি জাতি একমাত্র জাতি যারা নিজের মাতৃভাষার মর্যাদা রক্ষা করার জন্য আমরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। ফুল দিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো, এটি হলো একটি শ্রদ্ধা জানানোর অতি সুন্দর একটি পন্থা, যার মাধ্যমে ভাষা শহীদরা ফুলেল শ্রদ্ধায় যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবেন। মায়ের ভাষা বা মাতৃভাষা সবার কাছেই আবেগের, তাই বিলুপ্তপ্রায় সকল জাতিগোষ্ঠীর ভাষাকে বাংলা ভাষার মতো গুরুত্ব দিয়ে তা সংরক্ষণের আহ্বান জানান অনেকেই। বাংলাদেশে যে অন্যান্য জাতিগোষ্ঠী আছে এবং তাদের যে নিজেদের মাতৃভাষা আছে সেটাও মানুষ জানুক এবং বুঝতে পারুক যে বাংলাদেশ একটি বহুজাতিক দেশ, বহু ভাষার দেশ। বাংলাদেশ সরকার বাংলাদেশের যত জনগোষ্ঠী আছে, বাংলাদেশের আদিবাসী কমিউনিটির মধ্যে থেকে যারা যারা আছে সবার ভাষা সংরক্ষণ করুক। বিভিন্ন জাতিসত্তার যে ভাষা, সেই ভাষাগুলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের যে নতুন সরকার আছে আশা করব তারা সংরক্ষণে উদ্যোগ নেবেন। মধ্যরাতেও দীর্ঘ লাইন ধরে সাধারণ মানুষ শ্রদ্ধায় স্মরণ করেন বায়ান্নর রফিক শফিক জব্বারদের, যাদের হাত ধরে অধিকার আদায়ের পথ চিনে নেয় এ মাটির সন্তানেরা। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় যেসব অকুতোভয় তরুণ তাদের জীবন উৎসর্গ করে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের এই ঢল। তারা বলছেন শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি এই দিনটিতে নয়, সারা বছর বাংলা ভাষার সঠিক ব্যবহারের মধ্য দিয়েই জানানো হবে এই শহীদদের আত্মত্যাগের প্রতি বড় শ্রদ্ধা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।